بسم الله الرحمن الرحيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم. الله أكبر. تؤمنون بالله ورسوله وتجاهدون تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله. الله أكبر. في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار.
طيبة في جنات عدن ذلك الفوز العظيم. وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين. صدق الله العظيم. সকলে বলুন আলহামদুলিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وقال رسول الله صلى الله عليه وسلم المرأة مع من أحب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা এই দুনিয়ায় যাহার দিল ভাই আল্লাহর নবীর প্রেমে কাঁদে না, রোজ হাসরে বাইরান তারা আমার নবীর দেখা পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى علي سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আশরাফুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 13তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বেরাদরুল ইসলাম, সম্মানিত উলামায়ে কেরাম, মঞ্চের অমঞ্চের সামনে আমার প্রাণ প্রিয় ইসলাম প্রিয় নবী পাকের আশিকান জাকিরান প্রেমিকান মুহিব্বান
ভাইরা, অত্র এলাকার আমার সমবয়স্ক নৌজওয়ান যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে আমার দিনদার ইমানদার মুত্তাকিন মা ও বোনেরা, সকলের কাছে আমার দিল মন প্রাণ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টঙ্গী কলেজ গেট, বনমালা, এই রেল গেট, আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানা উদ্যোগে যে ওয়াজ মাহফিল হচ্ছে, এ থেকে আপনারা খুশি না বেজার? বেশি না কম? জাগা মতো হাসলেও সওয়াব, জাগা মতো কাঁদলেও সওয়াব, ঠিক না? কিছু কিছু জায়গা আছে জায়গা মতো হাসলেও গুনাহ, কিছু কিছু জায়গা আছে কাঁদলেও গুনাহ, আছে না নাই? এটা এমন একটি জায়গা যে জায়গাটাকে মাজালিসুর রহমান, রহমতের বাগান, জান্নাতের বাগান বলা হয়েছে। যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গাটাকে রহমতের বাগান বলা হয়েছে, জান্নাতের বাগান বলা হয়েছে। আপনারাই বলুন, এই জান্নাতের বাগানে কে থাকে? জান্নাতি, বলেন ঠিক কিনা? এখান থেকে আমার জানা মতে দুই শ্রেণীর ব্যক্তি আল্লাহর মাখলুক এখান থেকে পালায়ন করে। একটা হলো আমাদের আদম সন্তান মানুষরূপীর মধ্যে যাদেরকে আল্লাহ পাক কোরআনের ভাষায় মুনাফিক বলা হয়েছে, বলেন ঠিক কিনা? এই মুনাফিক যারা, তারা ইসলামিক ওয়াজ মাহফিল থেকে তারা পালন করবে। আর একটা হচ্ছে যিনি মিস্টার ইবলিস, শয়তান, সে শুধু মানুষকে ধোঁকা দিতেই থাকবে। মাহফিলে যাইস না, আরে যাইস না, আরো পড়ে যা, যাইস না, বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক ওয়াদা করেছেন যে এই কোরআন এবং হাদিসের আলোচনা মাজলিসে কোন মানুষ যদি অগ্রসর হয়, ইমানদার মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে এই দিনের মাজলিসে, দিনের মাহফিলে, দিনের আলোচনার প্রোগ্রামে যদি কোনো মানুষ নিয়ত করে যদি যায়, রাস্তার মধ্যে যদি ওই ব্যক্তির মৃত্যু হয়ে যায়, আল্লাহ পাক তার মৃত্যুটাকে শহীদানি মৃত্যু হিসেবে কবুল করে নেবেন, বলেন সুবহানাল্লাহ। আমরা এখান থেকে এই টঙ্গী কলেজ গেট, এই বনমালা রেল স্টেশনে এখানে আশরাফুল উলুম মাদ্রাসা এতিমখানা উদ্যোগে ইসলামী ওয়াজ ও তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলে এখান থেকে আমরা আল্লাহ পাকের তাকবীর দিব। তাকবীর দিয়ে আমরা এলাকাতে জানাবো, এখানে শুধু আশিক আল্লাহ রাসূলের বিশ্বাসী যারা, মুনাফিক না, শয়তান নয়, যারা বিশ্বাসী ইমানদার, তাদের জন্য এখানে ইসলামিক ওয়াজ মাহফিল হচ্ছে, বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে তাকবীর দেব। এই তাকবীর দিয়ে আমরা এই বনমালা রেলগেট এলাকা আমরা মানুষকে বুঝাবো যে এখানে ইসলামিক ওয়াজ মাহফিল হচ্ছে, বলেন ঠিক কিনা? আমার সাথে বলেন, নারে তাকবীর, নারে তাকবীর। ইমানদারের শক্তি কম না বেশি? ইমানদারের তেজ কম না বেশি? ইমানদারের তেজ আগেও বেশি ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন ঠিক কিনা? ইমানদার কোনদিন বেঈমান, মুশরিক, নাসারা, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, চামার, মুচার, কুমার এবং বেদুইন, রাষ্ট্রদ্রোহী এবং ইসলামদ্রোহী, এই সমস্ত দুশ্মনদের কাছে ইমানদার ব্যক্তি কোনদিন মাথা নত করতে পারে না, বলেন ঠিক কিনা? এখান থেকে আবার তাকবীর দিয়ে আমরা মুসলমানকে জানাইতে চাই, আমরা জাতির মুসলমান, বাংলার ইমানদার মুসলমান, বাংলার রাষ্ট্রীয় মুসলমান কান্ট্রি, আমরা মুসলমান দেশের সৈনিক, আমরা কোরআন হাদিসের সৈনিক, বলেন ঠিক কিনা? জোরে সরে বলেন, নারে তাকবীর। কোরআন হাদিসের আলো,
কোরআন হাদিসের আলো, ওলি আল্লাহ যেখানে, উলামায়ে কেরাম যেখানে, আওলাদে রাসূল যেখানে, ঠিক আছে তো? উলামায়ে কেরাম যেখানে আছে আমরাও যদি সেখানে থাকি, কোরআন হাদিস যেখানে আছে আমরাও সেখানে থাকব। কিন্তু কোরআন হাদিস যেখানে আছে সেখানে থাকলেই চলবে না, কোরআন এবং হাদিসের সংবিধান মতো আমাদের চলার দরকার আছে না নাই? আসেন আমি সংক্ষেপ অল্প কিছু সময়, মালিক এখানে আলোচনা করার জন্য আমাকে বসাইছেন। আমি এখনো নিশ্চিত না, আমি গ্যারান্টেড না, আমি আমাকে বিশ্বাস করি না। আমি কি বলবো এটা, আমি বিশ্বাস করি না। আমি যত বড় আলিমই হই না কেন, আমার কথা বলার একজন মালিক আছে না নাই? কথা বলার মালিক আছে না নাই? আপনি রিজিকের মালিক যদি থাকে, রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, রাজত্ব দেওয়ার মালিক, রাজত্ব ছিনে নেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক, অসম্মান দেওয়ার মালিক একজন আছে না নাই? ধনী হওয়ার মালিক, গরিবের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সম্মানের মালিক, অসম্মানের মালিক, সুস্থতার মালিক, অসুস্থতার মালিক আছে না নাই? ওই মানুষের বিশ্বাস স্বীকার করতে হবে কিনা, ওই ব্যক্তিকে স্বীকার করতে হবে কিনা? তিনি হলেন আমাদের রব, আমাদের আল্লাহ, আমাদের প্রভু, আমাদের সৃষ্টিকর্তা, সমস্ত ভৌমত্বের যিনি মালিক, তেনার নাম কি? জোরে সরে বলেন, আরেকবার মহব্বত করে বলি, আল্লাহ, ইয়া আল্লাহ। মহব্বত করে বলেন, ইয়া আল্লাহ। আরেকবার জোরে সরে মহব্বত করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া শাফিউল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন। আমাদের রাসূলের নাম, আমাদের রাসূলের গুণ, আমাদের রাসূলের প্রশংসা করলে খুশি কে হয়? খুশি কে হয়? আল্লাহ পাক খুশি হয়। কোন মানুষ যদি আলোচনা কিন্তু শুরু করি না, কোরআন পাকের একটা আয়াত পড়েছি, দুটি হাদিস পড়েছি, সেই মহান আল্লাহ পাক যদি আমাকে এই প্রোগ্রাম থেকে কিছু কথা বলার আমলের নিয়তে আমাকে বলনেওয়ালা এবং আপনারা শুননেওয়ালা যারা আছেন, আমলের নিয়তের জন্য আল্লাহ পাক হ্যাঁ আমার জমাতে কিছু কথা বলেন, আপনারা যেন দিলের কানে যেন শুনতে পারেন, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে বলতেছিলাম আমরা মুসলমান, আমরা আমাদের মুসলমানে কি করণীয়? আল্লাহ পাক আমাদেরকে কেন সৃষ্টি করলেন? রূহ জগতে পৃথিবীর সমস্ত রূহগুলো যখন আমরা একত্রিত অবস্থায় ছিলাম, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে কুরতুবী, তাফসিরে কবরী, তাফসিরে নঈমী, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে জালালাইন শরীফ, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ব্যাখ্যা করেছেন, আমরা যখন রূহ জগতে ছিলাম, রূহে আরওয়াহ, সেখানে আল্লাহ পাক আমাদের রূহ অবস্থায় থাকতে আমাদেরকে তিনটা মেসেজ দিয়েছেন। তিনটা মেসেজ। এক নাম্বার মেসেজ হলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেখানে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। দ্বিতীয় মেসেজ আল্লাহ পাক আমাদেরকে দিলেন, আমি তোমাদের এই রূহটা একটি খাঁচার ভিতরে আমি প্রবেশ করাবো, একটা দেহের ভিতরে, দেহ বিশিষ্ট করে দেহের ভিতরে এই রূহটা আমি দেহের ভিতরে প্রবেশ করাবো একটা নির্দিষ্ট সময়ের জন্য, নির্দিষ্ট সময় দিয়ে খাঁচার মধ্যে মানে দেহের মধ্যে দিয়ে সুন্দর উৎকৃষ্টতম রূপ সুরত দিয়ে, উত্তম জাতি দিয়ে, সর্বোত্তম মাখলুক মানে সর্বশ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত, এই আশরাফুল মাখলুকাতের ভিতরে তোমার দেহের ভিতরে আমি রূহটা দিয়ে দুনিয়াতে আমি নির্দিষ্ট সময়ের জন্য আমি প্রেরণ করব। এখন প্রশ্ন হলো, আল্লাহ যে নির্দিষ্ট সময়ের জন্য দুনিয়াতে প্রেরণ করলেন, আল্লাহ পাকের উদ্দেশ্য আছে না নাই? উদ্দেশ্য আছে না নাই? এখন আল্লাহ পাক রূহগুলো একজন মানব দেহের ভিতরে দিয়ে
আমাদেরকে দুনিয়াতে পাঠিয়ে আল্লাহ পাক মেসেজ দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ মেসেজ দিলেন, তোমাদেরকে আমি আল্লাহ মানব দেহের ভিতরে আমি প্রবেশ করাইয়া মানব দেহের ভিতরে দিয়া দুনিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য আমি দুনিয়াতে প্রেরণ করব। ওই সময় যখন শেষ হয়ে যাবে, ফুরাইয়া যাবে, তুমি চিন্তা করতে করতে ভাবনা করতে করতে এর আগেই তোমার সময় শেষ। যখন নাকি তোমার সময় চলে আসবে, ওই সময়ের মধ্যে তোমার দেহ থেকে জানটা বের করে আনার জন্যে আমি আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। যদি তুমি মুমিন হও, যদি মুমিন হও, তাফসীরে কুরতুবীর মধ্যে ব্যাখ্যা করেছেন 50,000 রহমতের ফেরেশতা নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে নিয়ে আইসা ওই মুমিনের জানটা কবজ করবে আর বলবে, মারহাবা মারহাবা মারহাবা, আজ তুমি ধন্য হয়েছ ওহে আল্লাহর গোলাম, আজ তুমি ধন্য হয়েছ। কারণ আল্লাহ পাক তোমাকে নির্দিষ্ট একটি সময় দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ তোমাকে যে আদেশ করেছে তাও তুমি পরিপূর্ণভাবে তুমি মেনেছ। আল্লাহ তোমাকে যে নিষেধ করেছে ওই পূর্ণাঙ্গ তুমি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর নিষেধগুলি তুমি মেনেছ। কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা হক, কোনটা বেহক, কোনটা শিরক, কোনটা বিদআত, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, সব কিছু বুঝে শুনে যখন আমি আল্লাহর কাছে সুম্মা ইলাইনা তুরজাউন, যখন নাকি আমি আল্লাহর কাছে যখন তুমি চলে আসলে ওই রহমতের ফেরেশতারা তোমাকে মারহাবা মারহাবা বলে জান্নাত পর্যন্ত তোমাকে নিয়ে যাবে। বলা যাবে নি সুবহানাল্লাহ। এখন বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাকে যে রূহ দেহের ভিতরে যে আমি রূহ দিয়ে দুনিয়াতে প্রেরণ করলাম, নির্দিষ্ট সময় শেষ, সুম্মা ইলাইনা তুরজাউন, মৃত্যুবরণ করতে হবে এবং আবার পুনরায় আমি আল্লাহর কাছে তোমাদের আসতেই হবে। এখন তৃতীয় নম্বর মেসেজ হলো আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মানব দেহের ভিতরে রূহ দিয়ে কেন পাঠাইলেন? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, অমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ও আমার টঙ্গীর ভাইরা, বনমালার ভাইরা, আল্লাহ পাক বলেন আমি জিন এবং ইনসানকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাকের গোলামি করার জন্যে, আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্যে আমি তোকে দুনিয়াতে আমি প্রেরণ করেছি। যদি আমি আল্লাহ পাকের গোলামি যদি সঠিকভাবে করে থাকিস রে গোলাম, তাহলে আমি তোর জন্য উত্তম জায়গার ব্যবস্থা করে দিয়েছি, যার নাম হলো জান্নাত। ও টঙ্গীর ভাইরা, আর যদি আল্লাহর হুকুম, নবী পাকের আদর্শ, নবী পাকের আহলে বাইতের আদর্শ, আউলিয়া কেরামের আদর্শ থেকে যদি তুমি বিমুখতা অবলম্বন করো, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ আর রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক বলেন,
হে নবী, হে আমার দুষ্ট রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি বলে দিন তোমরা আল্লাহ রাসূলের প্রতি তোমরা বিশ্বাস স্থাপন করবে, যদি আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন না করো, বিমুখতা অবলম্বন করে, অ্যাভয়েড করে, প্রত্যাখ্যান করে, এড়িয়ে চলে, আল্লাহ পাক বলেন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তারা হলো কাফের, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। তাহলে এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম তাহলে হুকুম মানতে হবে কয়জনের? হুকুম জোরে বলেন, হুকুম মানতে হবে কয়জনের? দুইজন, আল্লাহ রাসূলের। বলেন ঠিক কিনা? আল্লাহ যে হুকুম করেছেন, আদেশ করেছেন, আল্লাহ যে আপনাকে পারমিশন দিয়েছেন তা মানতে হবে। আল্লাহ যেটা পারমিশন দেয় নাই, অনুমতি দেয় নাই, এটা মানা যাবে না। বলে ঠিক কিনা? রাসূল পাক যেটা অনুমতি দিয়েছেন, পারমিশন দিয়েছেন, হুকুম করেছেন, আদেশ করেছেন, নির্দেশ করেছেন, এইটা মানতে হবে। নবী পাক যেটা নির্দেশ করেন নাই, হুকুম করেন নাই, আদেশ করেন নাই, সেইটা মানা যাবে না। সেইটা যদি হুকুম আল্লাহর হুকুম মতোই যদি মানতে হয়, রাসূলের তরিকা মতোই যদি আমাদের চলতে হয়, ওয়াকিফান জাতুন ফাখাহুল বাইত আওলাদি রাসূল হক্কানি উলামায়ে কেরামের কথায় যদি আমাদের চলতে হয়, এই বাংলার মুসলমান, এই ঢাকা টঙ্গী বনমালের ভাইয়েরা, অল্প কয়েকদিন আগে আপনারা জানেন বাংলাদেশে নয়, অল বিশ্বে বাংলাদেশে উদযাপন করা হচ্ছে 14ই ফেব্রুয়ারিতে বিশ্ব ভালোবাসা দিবস আমাদের বাংলাদেশে পালন হয়েছে কিনা? তাই যদি হয়ে থাকে, এই বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, কোন মুসলমান আল্লাহ 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের মধ্যে আল্লাহ পাকের কোনো পারমিশন নাই এই বিশ্ব ভালোবাসা দিবসে যাওয়ার জন্য, রাসূল পাকের কোনো পারমিশন নাই। তা আল্লাহর হুকুম ছাড়া, রাসূলের হুকুম ছাড়া যদি কোনো মুসলমানের সন্তান 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে যেয়ে থাকে, আমি বুঝতে পারবো সে মুসলমান নয়, সে মুসলমান নয়, সে মুনাফিক। বলে ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমানের সন্তান বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারে না। মুসলমানের সন্তান ইসলামের দিকে চলতে হবে। মুসলমানের সন্তান কোনোদিন এই পূজা মণ্ডপে যেতে পারে না। যে দুঃখের ব্যাপার, আমাদের বাংলাদেশে লক্ষ্য করে দেখেন, বাংলাদেশে সরস্বতী দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সরস্বতী পূজা হয়, অনেক রকমের পূজা হয়। এই কম ভক্তায় বাংলাদেশের কিছু এই যুবকরা আছে, মুরব্বীও আছে, পূজা মণ্ডপে যদি ঠিক মতো মুসলমানের সন্তান যদি না যায়, ঠিক মতো পূজা মণ্ডপে কিন্তু হবে না। কিন্তু পূজা মণ্ডপে যাওয়া তো আমাদের অনুমতি নাই, আমাদের পারমিশন নাই। আল্লাহ রাসূলের, আহলে বাইতের, আউলিয়া কেরামের, বুজুর্গানে দ্বীনের, হক্কানি উলামায়ে কেরামের আদর্শ অনুমতি নাই। বলেন ঠিক কিনা? তাহলে আমরা এই সমস্ত প্রোগ্রাম থেকে আমাদের বিরত থাকার দরকার আছে না নাই? আছে না নাই? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আলহাজ নুরুল ইসলাম পাঠান সাহেবের আগমন, জনাব আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম পাঠান সাহেবের আগমন, পীর সাহেব হায়দার আবার কাদরি দরবার শরীফের আগমন। নারে তাকবীর। আলোচনা শুরু করছিলাম, আল্লাহ যেটা বলছেন, পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, নির্দেশ করেছেন, পারমিশন দিয়েছেন, এটা আমাদের মানতে হবে। রাসূল পাক যেটা আমাদেরকে, যে বিষয়টা আমাদেরকে আদেশ করেছেন, পারমিশন দিয়েছেন, অনুমতি দিয়েছেন, এইটা আমাদের চলতে হবে। মুসলমানের সন্তান কোনোদিন কোরআন পাকের মধ্যে
আল্লাহ পাক বলছেন যে ঘুষ খাওয়া যাবে না, তাহলে মুসলমান সন্তান যদি ঘুষ খায় বুঝতে হবে সে মুসলমান নয়, সে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দলে মুসলমান বলে, ঠিক কিনা? এই জন্য আমার নবী পাক বলেন মুসলমান সন্তান, মুসলমান কোনোদিন ঘুষ খাইতে পারে না, মুসলমান কোনোদিন ঘুষ খাইতে পারে না, মুসলমান কোনোদিন সুদ খাইতে পারে না, মুসলমান সন্তান কোনোদিন যৌতুক দিতে পারে না, মুসলমান সন্তান কোনোদিন যৌতুক নিতে পারে না, গরিবের হক নষ্ট করতে পারে না, এতিমের হক নষ্ট করতে পারে না, দেশের সম্পদ নষ্ট করতে পারে না, দেশের সম্পদ লুণ্ঠন করতে পারে না, এতিমের হক নষ্ট করতে পারে না, ছেলেমেয়ের হক নষ্ট করতে পারে না, পরিবেশের হক নষ্ট করতে পারে না, দেশের সম্পদ নষ্ট করতে পারে না। বলেন ঠিক কিনা? ঠিক কিনা? মুসলমান তো সহজ নয়, মুসলিম হওয়া কঠিন। মুসলমান মুখে শুধু মুসলিম বললেই হবে না, মুসলিম বলা সহজ, মুসলমান মুখে বলা খুব সহজ, প্রকৃত পক্ষে মুসলমান হওয়া খুব কঠিন। আসেন কোরআন পাক থেকে আমরা আল্লাহ পাক কেমন মুসলমান, আল্লাহ পাক মুসলমান হওয়ার জন্য কোরআন পাকের মধ্যে অসংখ্য কোরআন পাকের আয়াতে আল্লাহ পাক নাযিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি টঙ্গীর বনমালার ভাইয়ারা, এখানে কোরআন পাকের আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক বলেন, হে ঈমানদার ব্যক্তিরা, এখানে একটি বিষয় বোঝার দরকার। আল্লাহ পাক সকল পৃথিবীর সকল মানুষদেরকে আল্লাহ ডাক দেন নাই। আল্লাহ পাক পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মুচার, কুমার, জাতি বাজাতি সকল শ্রেণীর মুসলমান, সকল আকীদার মুসলমান থেকে আমার আল্লাহ পাক শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমানু বলে ডাক দিয়েছেন ঈমানদার। ঈমানদারকে ডাক দিলেন। আমানু কেন বললেন? কেন আমানু কেন বললেন? হিন্দু আল্লাহ তৈরি করেছেন, বলেন ঠিক কিনা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চামার, মুচার, কুমার, জাতি বাজাতি আল্লাহ সৃষ্টি করলেন। আবার মানুষদের মধ্যে মুনাফিক আছে, ওইটাও তো আল্লাহ তৈরি করলেন। কিন্তু আল্লাহ পাক এত ক্যাটাগরি মানুষ থেকে শুধু এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ডাক দিলেন আমানু বলে। কারণ হলো তাফসিরে মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করছেন, এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমানু, যারা বিশ্বাসী, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি যারা বিশ্বাসী, পাকে পাঞ্জাতুন ফাওকে আহলে বাইতের যারা বিশ্বাসী, আল্লাহ পাক তাদেরকে ডাক দিলেন আমানু, ও বিশ্বাসী গণেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আয়াতে কারিমা বলতে পারতেন ইয়া আইয়ুহান্নাস, হে লোক সকল, হে মানব জাতি, হে মানব মণ্ডলী। বহু বচন দিয়ে আল্লাহ ডাক দিতে পারতেন, কিন্তু আল্লাহ বহু বচন দিয়ে ডাক দেন নাই। সব জাতি ক্যাটাগরি মানুষ থেকে শুধু আমানু বলে আল্লাহ ডাক দিলেন। আমানু বিশ্বাসী গণেরা, শুধুমাত্র তোমরাই আমি আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো।
এবং যে পরিমাণে ভয় করা উচিত, যেরকম ভাবেই ভয় করা উচিত, ঠিক তেরকম ভাবে আমি আল্লাহকে ভয় করো, এবং ঠিক ঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এখানে কেন তাহলে বললেন ঠিক ঠিক মুসলমান না হয়ে মৃত্যুবরণ করতে আল্লাহ নিষেধ করলেন? আপনাদের কাছে প্রশ্ন, টঙ্গী বনমালের ভাইদের কাছে আমার প্রশ্ন, মুসলমানের ঘরে জন্ম নিলাম, মুসলমানের সমাজে বাস করি, মুসলমান কান্ট্রিতে বাস করি, মুসলমান সমাজে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, এরপরেও আল্লাহ কেন বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন? মুসলমান না হয়ে কেউ যেন আমি আল্লাহর কাছে না আসে। রহস্য আছে না নাই? তাহলে এই কথার দ্বারা পরিষ্কার বোঝা গেল মুসলমান সমাজে বাস করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান কান্ট্রিতে বাস করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান সমাজে বাস করলে মুসলমান হওয়া যায় না, মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হয়। মুসলমান কার কাছে হবে? বাংলা কবি একটি কথা বলছে, সব জঙ্গলে বাঘ হরিণ থাকে না, সব জলে কুমির থাকে না, সব জিনুকে মুক্তা থাকে না, পৃথিবীর সব মানুষ মানুষ নয়। বলেন ঠিক কিনা? যে মানুষের ভিতরে মনুষ্যত্ব আছে, ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত, ইলমে মারিফাত, যিনি এই চারটি গুণ, চারটি সিফত যার মধ্যে আছে, তিনি হলেন প্রকৃত মুসলমান, তিনি প্রকৃত ঈমানদার, তিনি প্রকৃত মুমিন, তিনি প্রকৃত মুত্তাকিন। বলেন ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যে চারটি গুণ ছিল। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যেও চারটি গুণ ছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যেও চারটা গুণ ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার মধ্যেও চারটা গুণ ছিল। তারা হলো মহামানুষ, মহাপুরুষ। তাহলে যে বলতেছিলাম প্রকৃত মানুষ তাহলে কে? এই চারটা গুণ যার মধ্যে আছে তিনি হলেন প্রকৃত মুসলমান, তিনি হলেন খাঁটি ঈমানদার। খাঁটি ঈমানদারের জন্য দুইটা লক্ষণ হচ্ছে। এক নম্বর হলো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম নিলে, আল্লাহর ভয়ে তাদের দিল কম্পিত হয়ে যায়। এইটা হলো মুমিনের লক্ষণ। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। দ্বিতীয় লক্ষণ হলো যাদের সামনে কোরআনে পাক তিলাওয়াত করা হয়, কালামে পাক তিলাওয়াত করা হয়, আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা হয়, আল্লাহর কোরআনে পাক তিলাওয়াত শুনে তাদের ঈমান আরো আরো অনেক অনেক গুণে বেড়ে যায়। বলা যাবেনি সুবহানাল্লাহ। ঈমানদার এই দুইটি লক্ষণ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তৃতীয় নাম্বার কথা হলো তারা এইটাও বলে থাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে মানি না, মানব না। বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ছাড়া অন্য কাউকে মানব না। আমার আল্লাহ হলেন সব, আমার আল্লাহ হলেন রব,
আমার আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য মানব না, অন্য কাউকে প্রভু হিসেবে মানব না, রব হিসেবে মানব না। আমার জানের মালিক, মালের মালিক, ইজ্জতের মালিক, আমার সুখ শান্তির মালিক, অশান্তির মালিক, সবকিছুর মালিককে বলুন। এই জন্য কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আমার টঙ্গী বনমালের ভাইরা, পৃথিবীতে আল্লাহ পাক তিনি বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, পৃথিবীর কুল কায়নাতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমি এই মালিক, এই মালিক, আমি ফ্যাক্টরি মালিক, আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আমি জমিনের মালিক, আমিও ব্যবসা বাণিজ্যের মালিক, আমিও কারখানার মালিক, আমি ফিশারিজের মালিক, আমি ওই খামারের মালিক। আল্লাহ ক, আরে বেয়াকুব, তুই তো মালিক না, ওই সব কিছুর মালিক হলুন বলেন কে? ওগুলি তুই তো মালিক না, আমি তোরে সীমিত অবস্থায় দিছি কিছুদিন এই দুনিয়াতে হালাল ভাবে ব্যবসা করার জন্য, হালাল রোজগার করার জন্য আমি তোরে দুনিয়াতে দিছি। কিন্তু তোরে আমি আল্লাহ মালিক হিসাবে আমি আল্লাহ তোরে কোনো পারমিশন দেই নাই। বলা যাবে নি ঠিক কিনা? মালিক নাই, মালিক একমাত্র আল্লাহ। কোরআনে স্বীকৃতি দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একমাত্র সমস্ত পৃথিবীর কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। জাহের বাতের গোপন প্রকাশ্যে তুমি যে যেভাবেই থাকো না কেন, সবকিছুর মালিক একমাত্র আল্লাহ। পরের শব্দের মধ্যে বলতেছেন, মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আমার ভাইরা, ঢাকা টঙ্গীর ভাইরা, আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে রাজত্ব দান করি, ক্ষমতা দান করি, পৃথিবীর কেউ তার কাছ থেকে রাজত্ব ছিনে নিতে পারে না, তার কাছ থেকে রাজত্ব ক্ষমতা ছিনে নিতে পারে না। আমি আল্লাহ যার কাছ থেকে রাজত্ব ছিনে নেই, ক্ষমতা যার কাছ থেকে আমি ছিনে নেই, পৃথিবীর কোনো মানুষ তাকে রাজত্ব ক্ষমতা দিতেও পারবে না। তাহলে রাজত্ব নেওয়ার মালিক, দেওয়ার মালিক কে? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে তারপরে শব্দ বলতেছেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ। আমার আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ যাকে ইজ্জত দান করি, পৃথিবীর কোন মানুষ তাকে বেইজ্জতি করতে পারে না। আমি আল্লাহ যাকে বেইজ্জতি করি, পৃথিবীর কোন মানুষ তাকে ইজ্জত দিতে পারে না। বলুন ঠিক কিনা? এই জন্য ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সমস্ত ভালো মন্দের মালিক, তকদিরের মালিক, ধনীর মালিক, গরিবের মালিক, এই সমস্ত মালিককে বলুন। তাহলে সবকিছু মালিক যদি আল্লাহ হয়, আল্লাহর কাছে আমার যেতে হবে। এই জন্য আল্লাহর কাছে যেতে হলে আমাদের এই দুনিয়াতে দুইটা কাজ অবশ্যই করতে হবে, যারা প্রত্যেকটি নবী রাসূল করেছিলেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবেঈন তাবেঈন করেছেন, হক্কানি উলামায়ে কেরাম করেছেন, হক্কানি আউলিয়া কেরাম করেছেন, পীর মাশায়েখ করেছেন। যেটা আল্লাহর হুকুম, পীর নবী পাকের তরিকা, পীর নবী পাকের আদর্শ মতো চলার দরকার আছে না নাই?
আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون ও আমার ভাইরা এখানে কোরআন পাকের মধ্যে আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু নিশ্চয় যারা বলে স্বীকার করে রাব্বুনাল্লাহ আমাদের রব হচ্ছে আল্লাহ কত সুন্দর ভাষায় আমার আল্লাহ পাক কত মধুর ভাষায় আল্লাহ পাক বলতেছেন মনোযোগ মনোযোগ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয় যারা বলে আমাদের রব হচ্ছে আল্লাহ আমাদের পালন করতে আল্লাহ আমাদের হায়াতের মালিক রিজিকের মালিক ইজ্জতের মালিক বেইজ্জতের মালিক ধনীর মালিক গরিবের মালিক সব কিছুর মালিক আল্লাহ সুম্মা ইসতাকামু এর উপর অবিচল থাকে আল্লাহ পাক বলেন যখন বান্দা এই পরিমাণে যখন আমি আল্লাহকে এই পরিমাণে বিশ্বাস করে পৃথিবীর সব কিছুর মালিক আমি আল্লাহ খুশি হইয়া ওই বান্দা বান্দির উপরে আমি রহমতের ফেরেশতা নাজিল করে দেই বলেন সুবহানাল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন ও আমার টঙ্গীর ভাইরা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ ওয়াদা করতেছেন আমি আল্লাহর মালিক মানলি আমি আল্লাহর মালিক যেহেতু স্বীকার করছিস রে বান্দা আমি আল্লাহকে যদি স্বীকার করে নিলি আমি আল্লাহ তোদের উপরে খুশি হইয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি তোদের উপর রহমতের ফেরেশতা নাজিল করে দিলাম সুবহানাল্লাহ এখন ফেরেশতা কয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ইমাম বগবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে বগবীতে ব্যাখ্যা করেছেন এখানে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু এই শব্দ কে বলেছেন এই কথাগুলো কে বলেছেন ফেরেশতা ঈমানদার মুমিন মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা ঈমানদার ওই ব্যক্তির কাছে ফেরেশতা নাজিল হইয়া ফেরেশতা বলে রে ওই আল্লাহর গোলাম আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আজ তোদের জন্য কোনো ভয় নাই তোদের জন্য কোনো চিন্তা নাই বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন আল্লাহু আকবার ও আমার টঙ্গীর ভাইরা এখানে বলতেছেন ফেরেশতা কয় আমরা ও আল্লাহর গোলাম আজ তোদের জন্য কোনো ভয় নাই তোদের জন্য কোনো চিন্তা নাই তোদের জন্য কোনো ভয়ের কোনো কারণ নাই তোদের সঙ্গে আমরা ফেরেশতা জান্নাত পর্যন্ত তোমাদের সঙ্গে হয়ে যাব জোরে সুরে বলা যাবে নি সুবহানাল্লাহ তাহলে কেন ফেরেশতা নাজিল করে দিলেন কারণ কি আল্লাহকে স্বীকার করার কারণে এক প্রভু মানার কারণে এক রব মানার কারণে এই জন্য মুসলমান অন্য কারো কাছে মাথা নত করতে পারে না
মৌলা ইমাম হুসাইন কারবালা প্রান্তরে ফুরাত নদীর তীরে ও এজিদ বাহিনীর কাছে তিনি পবিত্র শহীদ বরণ করে প্রমাণ করে গেছেন মৌলা ইমাম হুসাইন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মৌলা ইমাম হুসাইন প্রমাণ করে গেছেন, ওই পৃথিবীর মুসলমানেরা, পৃথিবীর কোন মানুষকে যদি কারো কাছে যদি মাথা নত করে বুঝতে হবে এটা হুসাইনি মুসলমান না, এটা হুসাইনি মুসলমান না, এটা এজিদি মুসলমান, এটা আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের যিনি সর্দার ছিল ওরা মুনাফিকি মুসলমান। বলেন ঠিক কিনা? মুসলমান কোনদিন মাথা নত করতে পারে না, মুসলমান কারো কাছে হাত পাততে পারে না, মুসলমান কারো কথায় চলতে পারে না, একমাত্র চলবে আল্লাহ রাসূলের, আহলে বাইতের, আউলিয়া কেরামের, হক্কানি উলামা কেরামের। বলেন ঠিক কিনা? ও মানব ভাইরা, পরে আয়াতে কারিমা আবার আল্লাহ পাক বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও আমার ভাইরা, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ফেরেশতা বলতেছেন আল্লাহর গোলাম, ও ঈমানদার বান্দারা, মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালারা, আজ তোমাদের জন্য দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও তোদের জন্য কোনো ভয় নাই। বলা যাবে নি মারহাবা। দুনিয়াতেও ভয় নাই তোদের, আখিরাতেও তোর জন্য ভয় নাই। তাহলে দুনিয়াতেও যার ভয় নাই, আখিরাতেও ভয় নাই, এই গ্যারান্টি কে দিল? আল্লাহ। শুধু একমাত্র আল্লাহ রাসূলকে মানার কারণে। বলেন ঠিক কিনা? নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আমার টঙ্গীর বনমালার ভাইরা, পাক বলেন দুনিয়াতে তো যাদের ভয় নেই, আখিরাতের ভয় নাই, এই ঈমানদার মানুষগুলোকে মুত্তাকিন পরহেজগার আল্লাহওয়ালা পাকে পাঞ্জাতন পাকে আহলে বাইত বিশ্বাসী জনেরা, মৌলা ইমাম হুসাইনের প্রেমিকারা, আল্লাহরা মৃত্যুবরণ করার পরে এদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন কে? জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। কুরআন পাকের মধ্যে বলেন জান্নাতের মধ্যে যখন ঈমানদারদেরকে প্রবেশ করে দেওয়া হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, ওই জান্নাতের ভিতরে তোমরা যা দাবি করবে তাই পাবে, যা মনে চাবে তাই পাবে। ওখানে তোমরা মনে মনে আল্লাহর কাছে যা দাবি করবে তাই পাবে, যা ইচ্ছে করবে তাই পাবে। হাদিসের মধ্যে আছে, সহিহ বুখারীর মধ্যে একটা হাদিস, আমার আল্লাহ পাক জান্নাতীদেরকে সর্বপ্রথম দুইটা নিয়ামত দান করবেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের মধ্যে জান্নাতি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, সর্বপ্রথম তাকে খাদ্য দান করবেন আল্লাহ তাআলা। জান্নাতি খাদ্য দিবেন। প্রথম খাদ্য হলো মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা। কোন মানুষকে উদাহরণ এক্সাম্পল দিয়েছেন, ওই মাছের কলিজা, জান্নাতের মাছের কলিজার ভুনা দিয়ে থেকে খাওয়ানো হবে। ওই মাছের কলিজা যদি পৃথিবীতে কোনো মানুষ একবারের জন্য যদি নিঃশ্বাস নিত, ওই ঘ্রাণটাও যদি সে নিত,
ওই কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ পাক তাকে হায়াত দেওয়া হইতো, ওই জান্নাতি ওই নিয়ামতের ঘ্রাণ কিয়ামত পর্যন্ত ভুলতে পারতো না। সুবহানাল্লাহ। মাছের কলিজা ভুনা দিয়ে তাকে খাওয়ানো হইতো, খাওয়ানো হবে জান্নাতীদেরকে। 2 নম্বর নিয়ামত হলো কম পক্ষে 70 থেকে 700 হুর, সুন্দরী, পৃথিবীর সবচেয়ে বড় সুন্দরী হুর, এই হুর এই জান্নাতি ব্যক্তিকে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহ বলতেছেন নুজুলাম মিন গফুরির রহিম, এটা করুণাময় মান আল্লাহ পাকের তরফ থেকে পক্ষ হইতে, এইটা ঈমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা, ওই তোমার জান্নাতি, এই জান্নাতীদেরকে আল্লাহ তরফ থেকে এটা মহা পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার এই পুরস্কার। এই পুরস্কার করতে হলে, পাইতে হলে আমাদের নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? তাহলে যে এটা শাবান মাস, এই শাবান মাস অথবা রজব মাস আসার সাথে সাথে আমার নবী পাক দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। দোয়া করতেন। এরা শাবান মাস আর অল্প মাস কয়েকদিন আছে, পবিত্র লাইলাতুল মুবারাকা বা লাইলাতুল বরাত, শবে বরাতের রজনী আছে। সারা রাত আমরা শবে বরাতের রাত্রে আমরা ইবাদত করব, বন্দি করব, বা আমার কবর জিয়ারত করব, আমরা নবী পাকের শানে মিলাদ শরীফ পড়ব, জিকির আজকার করব, কোরআন পাক তিলাওয়াত করে রাত কাটিয়ে দেব ইনশাআল্লাহ। বলে ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে এই যে কথাগুলো বললাম, প্রত্যেকটি কথার উপরে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।